সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত। আমি 10-12 দিন অসুস্থ থেকে তা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছি। এই অসুস্থ থাকার কারণে আমি খেতে পারি নাই, ঠিকমতো কথা বলতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, চলাফেরা তো করতে পারি নাই। আমার এই দুঃখ দুর্দশার কথা যে অসুস্থ একবার হয়েছে সেই বুঝে এর ব্যথা বেদনা কিরকম। আসলে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমরা সুস্থ সবল থাকতে আমাদের করণীয় কি, আমরা করতে হবে কি, আমরা এই সমস্ত কাজ করি না। আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকি। আসলে এই অসুস্থ হবার কারণে আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই 10-12 দিন দুঃস্থ অবস্থায় আমার এই কয়টি দিন অতিবাহিত হয়েছে। এই অসুস্থতার কারণে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সেটা কোনো বিষয় নয়। আমি এই 10-12 দিন কোনো কাজকর্ম করতে পারি নাই, আমি দোকানদারি করতে পারি নাই। আমার সব মিলে অনেক লস হয়ে গেছে। মানুষ থেকে অনেক কাজের অর্ডার নিয়েছি, অর্ডারগুলো ঠিকমতো দিতে পারছি না, দিতে পারি নাই। অনেক নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। আসলে কথাগুলো এজন্যই বলা যে আমরা সুস্থ থাকছি, আমরা অনেক কিছু এড়িয়ে যাই, আমাদের কাজকর্ম আমরা ঠিকমতো করি না। সুস্থ থাকা অবস্থায়ও আমাদের যে করণীয় আমরা এই কাজগুলা করি না, কিন্তু অসুস্থ হয়ে যাবার পর আমরা এগুলা উপলব্ধি করি, তখন এগুলা উপলব্ধি করিও কোনো কাজে আসে না। সবার উদ্দেশ্যে বলতে চাই, সুস্থ সবল থাকা অবস্থায় আপনারা সর্বদাই চেষ্টা করবেন দৈনন্দিন জীবনে সুন্দর কাজকর্ম, আল্লাহর ইবাদত বন্দিগি সবগুলো মিলিয়ে সঠিক পথে চলার এবং সঠিক কাজগুলো করার চেষ্টা সবাই করবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।